বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মনে এক প্রশ্ন ওঠে যে আমরা বাসায় স্ট্রবেরি গাছ কিভাবে লাগাবো, আর স্ট্রবেরি গাছ আমাদের বাসায় হবে কি হবে না, এটা আমাদের মনে প্রশ্ন উঠে থাকে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরি গাছ কিভাবে লাগানো যায় আর কিভাবে মানুষ করা হয়। এই স্ট্রবেরিটাকে দেখছেন, এইদিকে একটি বড় গাছে থেকে একটি পুলি এসেছে, লতার মতন করে এসে গেছে। তো আমরা ছোট একটা পাত্রর মধ্যে গাছটিকে লাগিয়ে দিয়েছি। আমাদের এখানে 10,000 টাকার পুলি আনা হয়েছিল, অনেকগুলো পুলি। তো এইগুলো হলো আমাদের কেনা পুলি, ছোটোগুলো। বড়গুলো তো বড়ই হয়ে গেছে, আপনাদের আমি ভিডিওর মধ্যে সবগুলো পুলি দেখিয়ে দিব। দেখছেন পুলিগুলো কিভাবে গাড়া হয়, এগুলোকে খুব যত্ন করা হয়। এখানে গোবর সার, মাটি, উরিও এগুলো দিয়ে এক জায়গায় মিক্স করে এগুলাকে লাগানো হয় খুব সুন্দরভাবে। আপনারাও বাসাতে লাগাতে পারবেন এভাবে। কিন্তু আপনারা 10টা গাছ কিনলে বছরেতে মোটামুটি 100-150 পুলি আয়োজন করতে পারবেন। এগুলো সপ্তাহ 2 সপ্তাহ পর পর পুলি দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই বড় গাছটি থেকে ছোট পুলি দিয়েছে। তো এইটাকে আবার লাগাতে হবে, তার জন্য আমরা সেফটিকিনগুলো ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এটাকে আমরা লাগিয়ে দেব মাটির তলেতে যাওয়ার জন্য, যাতে আমাদের পুলিটা উপর দিকে ভেসে না ওঠে জল ঢেলে দেওয়ার পর। ঠিক আছে, তো আছে আরও আমাদের অনেকগুলো পুলি দেখতে পাচ্ছেন, এগুলো বড় হয়ে গেছে। আপনারা যদি স্ট্রবেরি গাছ গাড়েন তো আপনাদের পয়সার কোনো অভাব হবে না। যেমন স্ট্রবেরি পুলি দেখতে সুন্দর, তেমনি তার কাজ। দেখতে পাচ্ছেন এগুলোকে ক্লিপ লাগানো হচ্ছে স্ট্রবেরি। অনেকগুলো পুলি আমাদের স্ট্রবেরি দিয়েছে, খুবই সুন্দর। আপনারা যদি এভাবে পুলি লাগাতে চান বাসায় লাগাতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমাদের এই দিকে দেখছেন পাতাগুলো একটু বড় সাইজের হয়ে গেছে, সেই পাতাগুলো খারাপ হয়েছে, সেটাকে আমরা কেটে ফেলে দেব। দেখতে পাচ্ছেন এগুলোকে ফুল ধরাতে হবে। ঠিক আছে, যে পুলিটাকে আপনারা ফুল ধরতে চাবেন সেই গাছটাকে পুলি হতে দিবেন না। এই পাতাগুলো পেকে গেছে, এটাকে আমরা কেটে দিলাম খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পুলি আমাদের সামনে রয়েছে। অনেকে বলে এগুলো স্ট্রবেরি গাছ গ্রামের দিকে হবে কি হবে না, মানে উল্টাপাল্টা বলে থাকে। তো তাদের কথায় কোনো ধান্দা দিবেন না, তাদের উল্টাপাল্টা কথায় মন দেবেন না। দেখতে পাচ্ছেন আমাদের এগুলা গ্রামে তো হয়েছে, গ্রাম জায়গায় হয়েছে, আমরা বাসায় এগুলো বানিয়েছি কত সুন্দরভাবে। কতগুলো পুলি আমরা বানিয়েছি খুব সহজে। কিন্তু আপনাদেরকে একটা ধ্যান রাখতে হবে, এগুলোকে মশাই খাচ্ছে কি না খাচ্ছে না, পোকা লাগছে কি, এগুলোকে আপনাদেরকে ধ্যান রাখতে হবে। আর এগুলো সার খুব সুন্দরভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাটিগুলোকে খুব সুন্দরভাবে আগলা করে দিচ্ছে এইদিকে সার দেওয়ার জন্য। ঠিক আছে, আজ এদিকে এই গাছটিগুলো সার দেবে, খুব সুন্দর সুন্দর সার আনা হয়েছে, মাটি সার। এগুলোকে এইখানে মিক্স করে দিবে। ঠিক আছে, তো তার জন্য দেখতে পাচ্ছেন যে পাতাগুলো খারাপ হয়ে যাবে, সে পাতাগুলো আপনারা কেটে ফেলে দিবেন। আর যদি ঘাস যদি হয়ে থাকে আপনাদের পাত্রতে, সেই ঘাসগুলো আপনারা ছেড়ে ফেলে দিবেন। আর মাটিগুলো দেখবেন শক্ত হয়েছে কি না, মাটিগুলো যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ফুল এসে গেছে একটি গাছে। তো গাছটির যখন বয়স হয়ে যাবে তখন ফুল এসে যাবে আর স্ট্রবেরি ধরা শুরু হয়ে যাবে। আপনারা খুব সহজে করতে পারবেন। আপনাদের বাসায় 10টা মতন পুলি আপনারা কিনে এনে আপনারা স্ট্রবেরি চাষ করতে পারবেন। তো আমরা অনেকগুলো পুলি কিনে এনেছিলাম। তো আমাদেরকে বাগান সিস্টেম মানে করতে হবে, অনেক বড় আমাদের বাগান করা আশা আছে ইনশাল্লাহ। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা
বড় বাগান করতে পারি। দেখতে পাচ্ছেন সব কটা। তো বন্ধুরা, এখন আমাদের স্ট্রবেরি গাছে গোবরের সারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা গোবর সার ব্যবহার করবেন বেশি বেশি করে। গোবর সার খুবই একটি ভালো সার। গোবর সার স্ট্রবেরি গাছে দেওয়ার পরে গাছগুলো খুবই সুন্দর হয়ে ওঠে। কিন্তু আপনারা আপনাদের বাসায় যদি এভাবে লাগাতে চান তাহলে গোবর সারটা আপনারা ব্যবহার করবেনই করবেন। আমরা সব কটা গাছের মধ্যে গোবর সার আমরা এখন দিয়ে দিব, আপনারাও দিয়ে দিবেন। আর বেশি বেশি করে প্রতিদিন পানি দিয়ে থাকবেন, খুব সুন্দরভাবে পানি দিবেন। গাছের পাতায় যেন পানি না লাগে, গাছের পাতায় পানিটা না দেওয়াই ভালো হবে। কেননা 1 সপ্তাহ 4 দিন 5 দিন পর পর গাছটাকে ভিজিয়ে দেন, পুরো গাছটা কিছু হবে না। যদি প্রতিদিন গাছের পাতায় পানি দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছটা মারা যায়। তো আপনারা গাছটির পাতাতে পানি দিবেন না, শুধু গাছের গোড়ায় পানি দিয়ে থাকবেন, তাহলে গাছটি খুব সুন্দরভাবে উঠে যাবে কিন্তু। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন আমরা এই ধরনের ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।